হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডিজ ডিজায়ার। আমি গোল্ডি। আজ তোমাদের সাথে একটা ইভিনিং স্ন্যাক্স শেয়ার করতে এলাম। আর এটা আজকাল সব বিয়েবাড়িতে স্টার্টার আইটেম হিসেবে ভীষণই কমন একটা আইটেম। তো সানডে তো নর্মালি সব বাড়িতেই চিকেন বা মাটন হয়েই থাকে, কজ এটা একটা হলিডে। সারা সপ্তাহের অফিস, কলেজ, স্কুলের পর সবাই মিলে রবিবার এই একটাই দিন যেখানে সবাই একসাথে বসে জমিয়ে খাওয়া যায়। তো আমার একটা ছোটবেলা থেকে নিজস্ব একটা মিথ আছে, জানো তো? জানি না কজন আমার সাথে রিলেট করতে পারবে। সেটা হলো, আমি জানি যে সানডে মানেই হলো চিকেন ডে অর মিট ডে। সানডে আর বাড়িতে মাংস হবে না, এটা আমি কখনো ছোটবেলা থেকে কল্পনাই করতে পারি না। আর এমনিই আমি ভীষণ মাংস খেতে ভালোবাসি। মাছও ভালোবাসি, বাট মাছের থেকেও যদি আমাকে কম্পেয়ার করতে দেওয়া হয় তো আমি মাংস খেতে সবথেকে বেশি ভালোবাসি। তো তার জন্য সানডে থেকে এই মিথটা আমি নিজে নিজেই তৈরি করে নিয়েছি যে সানডে মানে হলো চিকেন ডে আর মিড ডে। চিকেনটা আমাদের বাড়িতে বেশি হয়, কজ আমি চিকেনটা খেতে বেশি প্রেফার করি। যাই হোক, তো এই আইটেমটা হঠাৎ মাথায় এলো, কিছুই না, বিশ্বাস করো, তোমরা তো দেখতেই পেলে যে আমি স্টিক কাবাবটা বানানোর জন্য কত কম মসলা ইউজ করলাম। মানে বাড়িতে ঘরে থাকা কয়েকটা মসলা দিয়েই এটা ইজিলি বানানো হয়ে যায়। আর এই যে সবজিগুলো দিলাম দেখলে, পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম, এটা তো সব বাড়িতে সবসময়ই থাকে রেডি। এগুলো জাস্ট পাপড়ির মতো কেটে আর ওই মশলা দিয়ে বা মাখানো চিকেন, ম্যারিনেট করা চিকেনটাকে একসাথে এরকম কাঠির মধ্যে ঢুকিয়ে এই রেসিপিটা করতে হয়। তবে হ্যাঁ, একটা জিনিস, সেটা হচ্ছে এটা কিন্তু বেশ খানিকক্ষণ ম্যারিনেট করতে হয়। মানে আমি তো প্রায় ৪-৫ ঘন্টা ম্যারিনেট করেছিলাম। দুপুরবেলা করেছিলাম ম্যারিনেট আর বিকেলবেলা গিয়ে রান্নাটা করেছিলাম। বাট তোমাদের বাড়িতে ধরো কেউ আসলো, আর যেহেতু দেখলে খুব ঘরোয়া মসলা দিয়ে এটা হয়ে যায়, তো তোমরা যদি কাউকে করে খাওয়াতে চাও তো ০.৫ ঘন্টা ইজ এনাফ, তোমরা রাখতে পারো, কোনো অসুবিধে নেই। আর দেখছো তো, এই রান্নাটা করতে গেলে কিন্তু তেলের মায়া করলে চলবে না। হুড়হুড় করে তেল ভাজা হবে। আওয়াজটা শুনলে, এই এতটা গরম তেলেই কিন্তু এটা ছাড়তে হয়। বিশ্বাস করো, দেখতে না যতটা জুসি লাগছিল, খেতেও মারাত্মক হয়েছিল। আমি ভাবতে পারিনি যে, আমি জাস্ট এমনিই একটা আইটেম নিয়েছিলাম যে করে দেখি এক্সপেরিমেন্ট কেমন হয়। বাট সিরিয়াসলি ইট ওয়াজ টু গুড। ভীষণ ভালো লেগেছে, ভীষণ। নিজে বানিয়েছি বলে বলছি না, তোমরাও একবার যেভাবে দেখালাম সেভাবে করে দেখো, বেশি কিচ্ছু লাগবে না। আর যদি কেউ দিতে চাও সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই কটা মশলাতেই হয়ে যাবে খুব সুন্দর। ভীষণ ভালো খেতে হয়েছিল। আমার এক্সপ্রেশনটা দেখেই সেটা বুঝতে পারবে আশা করি। দেখছো, চোখ পুরো বন্ধ হয়ে যাচ্ছে আমার, এত ভালো হয়েছিল সিরিয়াসলি। এবার মায়েরটা শোনো, মায়ের রিভিউটা শোনো। জ্বর মুখে একটু টমেটোর সস আর কাসুন্দি মাখিয়ে মেয়ের হাতের স্টিক কাবাব, জাস্ট অসম অসম, অসাধারণ। কি যে ভালো লাগছে বোঝাতেই পারবো না। দারুণ দারুণ। তো আজ এই পর্যন্তই ভিডিওটা। তোমাদের কেমন লাগলো স্টিক কাবাবটা প্লিজ সবাই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে ভিডিওটা প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। টিল দেন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।